এটা কাজ আছে গাছে দ্রুত আর কি শক্তিশালী করে, গাছের ফল আর কি দ্রুত আর কি বড় হয়, গাছের আর কি গ্রোথ ভালো থাকে। আর গাছের আগাগোড়া সবসময় সবগুলো একই সমান থাকে। 10টা ঘাটতি থাকলে অনেক সময় গাছের আর কি ডালপালা আর কি সব থেকে ধানের ক্ষেত্রে বেশি হয়, কারণ ধানে যদি 10টার অভাব থাকে তাহলে ধান ছোটো বড় থাকে। এগুলো দিলে। শহীদুল ভাই, এগুলো কি মিক্সার করছেন? এগুলো সার মিক্সার হচ্ছে। কেন, কোথায় দেবেন এগুলো? জমি, বেগুনের জমিতে। আসলে এগুলো দেওয়ার উদ্দেশ্য কি? এগুলো দেওয়া হচ্ছে, এটা দেওয়া হচ্ছে গোজিং, তার বুস্টার, ম্যাগনেসিয়াম, গোজিং বুস্টার, তারপরে যে বোরন আর ইউরিয়া, আর এগুলো দেওয়া হচ্ছে আর জিপসার সাথে। এগুলো দেওয়ার উপকারিতা কি বেগুনের জন্য? গাছে এর আগে প্রচুর পরিমাণ ফল আসছে, গাছে একটু দুর্বল হয়েছে, তাতে দ্রুত গাছে শক্তিশালী হয়, গাছের মালগুলো ভালো হয়। আর এক একটা জিনিসে এক একটা কাজ আছে, যেমন এটা বোরন, এটা পার্সেন্টেজ 20%। এটা হচ্ছে দামি, আর এটা আর কি পার্সেন্টেজ ভালো, 20% বোরন। আর বোরন অনেক সময় কম দামি, বোরনের পার্সেন্টেজ কম থাকে, কাজ হয় কম। এটার কাজ হচ্ছে গাছের ফলগুলা ভালো সেট হয়, হলুদ যে তেরা বেঁকা হলুদ হয়ে পড়ে যায়, তাও তেরা বেঁকা এগুলো সম্ভাবনা এটা দিলে হবে না। আর গাছের মালের কালারটা চকচকা থাকবে, আর মালের সাইজগুলো আর কি ভালো দেখা যাবে, নরম হবে। এটা কাজ আর কি মূলত কাজ করে মালটা সেট করে ভালো আর কি, মালের আর কি গঠনটা ভালো আর কি, কালার সাইজ সবগুলো ভালো করে, আর মালের তেরা বেঁকা সাইজ হয়, সোজা হয়। আচ্ছা, এটা কতটুকু জমির জন্য কতটুকু পরিমাণ দেওয়া যায় এটা বলবেন? আর কি জমি আর কি এটা আর কি বরণের উপর নির্ভর। এটা আছে 20% দিছে যে বরণ, এটা হচ্ছে টেন্সের মাল, এটা আর কি পার্সেন্টেজ বেশি, দাম বেশি। এটা অল্প বিঘিতে আপনার হাফ কেজি দিলে হবে। আর অন্য অন্য যেগুলো দাম কম, 200 টাকা 300 টাকা কেজি, ওটা আপনার বিঘিতে 2 কেজি 3 কেজি লাগে। আর এটা আছে আপনার 700 টাকা কেজি, এটা লাগবে আপনার বিঘিতে হাফ কেজি দিলে এনাফ। বিঘিতে হাফ কেজি। এটা বরণ আর জিং, বরণ বরণ আর জিং আপনি সব থেকে পার্সেন্টেজ বেশি দিবেন, কাজ করবে ভালো। কম পার্সেন্টে কাজ কম করে, যারা আবাদ করে আপনারা চেষ্টা করেন বরণ দামিগুলা ব্যবহার করেন। এটা এটার সঙ্গে আর কি কি দিচ্ছেন? স্প্রে বরণের সঙ্গে কি কি দিচ্ছেন? স্প্রে না, এটা আমার সারের সাথে মিক্সার হচ্ছে। সারের সঙ্গে মিক্সার হচ্ছে। আরেকটা দিলেন, ওটা কি গ্রোজিন নাকি? এটা সেনজেন্টারে গোজিং। গ্রোজিং। এটা কাজ আছে গাছে দ্রুত আর কি শক্তিশালী করে, গাছের ফল আর কি দ্রুত আর কি বড় হয়, গাছের আর কি গ্রোথ ভালো থাকে। আর গাছের আগাগোড়া সবসময় সবগুলো একই সমান থাকে। 10টা ঘাটতি থাকলে অনেক সময় গাছের আর কি ডালপালা আর কি সব থেকে ধানের ক্ষেত্রে বেশি হয়, কারণ ধানে যদি 10টার অভাব থাকে তাহলে ধান ছোটো বড় থাকে। এগুলো দিলে ধানের আর কি একদম ভালো রেজাল্ট পাওয়া যায়। ম্যাগনেসিয়াম সালফেট দেখলাম আপনার বেগুনের জন্য। ম্যাগনেসিয়াম সালফেটের কার্যকর কি? ওই যে ভাই ওইখানে, ওই যে এই যে ম্যাগনেসিয়াম, হ্যাঁ, এটাই ম্যাগনেসিয়াম সালফেট। ম্যাগনেসিয়াম, গোজিং, বোরন, ইউরিয়া এগুলো আপনি একসাথে দিলে গাছের যেমন মানুষের যেমন পুষ্টি ঘাটতি থাকে, এগুলো গাছেরও সব ধরনের যেমন পুষ্টির দরকার থাকে, তাই জন্য 4টা জিনিস একসাথে দিলে গাছের সব দিক দিয়ে ঘাটতি পূরণ হয়, গাছগুলো ভালো থাকে। আচ্ছা, আপনার বেগুনের জমিতে আমি মালচিং পদ্ধতি দেখছি, এগুলো কি ছিটাই দিবেন নাকি প্রত্যেকটা গাছের গোড়ায়? গোড়ায় ছিদ্রের মধ্যে ঢোকা দিব, একটা একটা গাছের গোড়ায় করে দিব, সময় বিশাল আর কাজ করবে ভালো। ঠিক আছে, এটা মিক্সড করেন এগুলো।